আসলে আমরা একটি দিনই একটি মজমার মধ্যে বসেছি। এটা এমনই একটি দামি মজমা, যেই মজমায় শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতে থাকেন এবং এই সমস্ত মজমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়ে গেছে। আসলে আমাদের ইমানি হালত এমন হয়ে গিয়েছে, ইমানি চর্চা না থাকার কারণে আমাদের ইমান একেবারেই দুর্বল হয়ে পড়েছে। সব কিছু আমাদের ইয়াকিন হয়ে যায়। আমরা যে কাজ যে করি সেই কাজের উপরেই আমাদের ইয়াকিন হয়ে যায়। যেমন কেউ চাকরি করলে তার ইয়াকিন চাকরির উপরে হয়, কেউ ব্যবসা বাণিজ্য করলে তার ইয়াকিন, তার বিশ্বাস ব্যবসা বাণিজ্যর মধ্যেই চলে যায়। কেউ ক্ষেত খামারিতে কাজ করলে তার ইয়াকিন টুকুন, বিশ্বাস টুকুন ওই ক্ষেত খামারি দিকেই চলে যায়। কারণ হলো একটাই, আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব যা কিছু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত কিছুর রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এর প্রমাণ হলো শুধু মানুষই নয়, যত পশু পাখি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, সমস্ত পশু পাখির রিজিকের ফয়সালা কে করে আল্লাহ তাআলা করেন। যেমন দেখেন, সকাল বেলায় যখন পাখিরা তার বাসা থেকে যখন পাখিগুলো বের হয়ে যায়, সমস্ত পাখিগুলো একমাত্র মালিকের উপর বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, একমাত্র মালিককে বিশ্বাস করে তাই সকাল বেলায় তার বাসা থেকে যখন বের হয়ে যায় রিজিকের তালাশের জন্য, ওই পাখি নিজেও জানে না সারাদিন অন্তর তার কতটুকুন রিজিকের বাজেট করে রেখেছেন আল্লাহ তাআলা। ওই পাখি সারাটা দিন তার যতটুকুন রিজিকের ফয়সালা ছিল, ওই পাখিটি অতটুকুন রিজিকের বাজেট যতটুকুন ছিল অতটুকুন নিয়েই সে আবার পুনরায় যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, ওই পাখিটা তার খাওয়ার সংরক্ষণ করে আবার পুনরায় বাসায় ফিরে আসে। ঠিক তদ্রূপ মানুষ যা কিছু করুক না কেন, মানুষ যত ক্ষেত খামারিতে কাজ করুক না কেন, মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছে, মানুষ এরকমভাবে চাকরি বাকরির মধ্যে লিপ্ত রয়ে গিয়েছেন, কিন্তু সারাদিন পর্যন্ত সে কাজ করবে, তার রিজিকের বাজেট যতটুকুন আল্লাহ তাআলা রেখেছেন ওর এক সেকেন্ড আগেও তার রিজিকের ফয়সালা হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই জন্য মালিক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আর রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বান্দাকে পাঠার আগ মুহূর্তে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
তোমরা সারাটা দিন ভরে তোমরা হাই হুতাশ করো, রিজিকের তালাশের জন্য তোমরা বেরিয়ে যাও। যদি রব্বুল আলামিন তোমার নসিবে রিজিকের ফয়সালা যদি না করে, সারাটা দিন মানুষ অনাহারে থাকবে, তবুও তার রিজিকের কোনো ফয়সালা হবে না। কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন একটা মহৎ উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যখন রুহুর জগতে ছিলাম, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম যে আমার প্রভু হলো একমাত্র রব্বুল আলামিন। এই কথাকে আমরা অস্বীকার করি নাই, সকলেই আমরা স্বীকার করে নিয়েছি আমার প্রভু হলো আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুহুর জগতেই আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের প্রভু নয়? এই কথার অস্বীকার করি নাই, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। যেই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমরা সকলেই কালেমা পড়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই কালেমা পড়েছি, ইমানের কালেমা সকলেই আমরা পড়ে নিয়েছি। ইমানের কালেমা পড়েই শুধু মুসলমান হয়েছি এমনটা নয়, আমরা আরেকটা কালেমা পড়েছিলাম, 7টা জিনিসের উপরে ঈমান এনেছিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা জিনিসের উপর ঈমান এনেছিলাম জোরে বলেন? রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছি, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রভু বলে স্বীকার করে নিয়েছি। এরপরে আমরা 7টা জিনিসের উপরে ঈমান আনলাম। সর্বপ্রথম রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ 4টা কিতাব, তাওরাত, জাবুর, কোরআন হলো ইনজিল। এই তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই কোরআনুল কারীম আমাদের উপরে রব্বুল আলামিন নাজিল করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আর যেই 4টা কিতাবের মধ্যে আর যেই 3টা কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে নাজিল করেছিলেন, রব্বুল আলামিন এই 3টা কিতাবের মধ্যে 3টা কিতাব 3টা নবীর উপরে নাজিল করা হয়েছিল। যেই সমস্ত নবীদের উপরে তাওরাত, জাবুর এবং কোরআন, ইনজিল, এই 3টা কিতাব রব্বুল আলামিন নাজিল করার পরে যেই সমস্ত নবীদের উপরে এই কিতাবগুলো নাজিল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, নাজিল করলেন, এই কোরআনটা এমন একটি দামি কিতাব, এই কোরআন এমন একটি দামি কিতাব, যেই কোরআন আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় অস্বীকার করলেন। এই কোরআনের যে ওয়েট, এই কোরআনের ওয়েট আমার পক্ষে রাখা সম্ভব নয়।
বাতাসের উপরে আল্লাহ তাআলা নাজিল করতে চাইলেন, বাতাসও অস্বীকার করলেন রব্বুল আলামিন। এই কোরআনের হেফাজত আমি করতে পারবো না, আমার যত শক্তি থাক না কেন আমি এই কোরআনকে আমি বহন করতে পারবো না। রব্বুল আলামিন শেষ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে একথা ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করব, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। ওগো রাসূল, আপনার উপরে কোরআনটুকু নাজিল করা হলো, আপনি এর হেফাজত করবেন না, আমি রব্বুল আলামিন এর হেফাজত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এমন একজন নবী আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেন যার মধ্যে 4টি গুণ দিয়ে দিবেন এবং কোরআনুল কারীমকে আপনি নাজিল করবেন যাতে করে তার সেই নবী কোরআনুল কারীম পড়ে পড়ে তাদের উম্মতের মাঝে তাদেরকে শোনায়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে মঞ্জুর করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর গুণগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করলেন, কিন্তু রব্বুল আলামিন এমন একটি দামি কিতাব নাজিল করলেন যেই কিতাব দুনিয়ার জমিনের মধ্যেও সম্মানিত। এমনকি এই কোরআনটা দুনিয়ার মধ্যে যদি কেউ চলে, এই কোরআনের আইন যদি কেউ মেনে চলে তাহলে তার জন্য দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম যদি কেউ সুন্দরভাবে তেলাওয়াত করে, শুধুমাত্র তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, দিদার করলাম, কথা বললাম, কিন্তু আমার ওই গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার ওই গুনাহগার উম্মত যে তো আপনাকে কখনো দেখে নাই, না দেখে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, কিন্তু আমি নবী তো আপনাকে দেখলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, কিন্তু আমার ওই গুনাহগার উম্মতের কি উপায় হবে আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবী চিন্তার কোনো কারণ নাই,
আপনার উম্মত, আপনার গুনাহগার উম্মতের দেখা করার মাধ্যম আমি রব্বুল আলামিন আপনাকে জানায়া দিব। রব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, ওগো রাসূল, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, ওগো রাসূল, আপনার উম্মতগুলো দুনিয়াতেই থেকে নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের সঙ্গে দিদার করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছেন। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন একমাত্র মালিকের সামনে দাঁড়ায়া যায়। যখন নামাজে দাঁড়ায়, তখন দুনিয়ার কোনো চিন্তার পেরেশানি যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে মালিকের সঙ্গে তার দিদার হওয়া সম্ভব নয়। কারণ তার নামাজটুকুন একমাত্র মালিকের সঙ্গে তার কালেকশন হওয়া চাই। আমাদের নামাজ তো এমন নয়। আমরা নামাজে দাঁড়াই দুনিয়াবি সমস্ত পেরেশানি নিয়ে, সমস্ত কিছু সামনে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাই, কিন্তু মালিক তো এই নামাজ পছন্দ করে না। রব্বুল আলামিন যেই নামাজ পছন্দ করেন, এমন নামাজ আমাদের সমাজের মধ্যে হয়তো হয় না। টুকটাক দুই একটি সিজদা দিয়েই আমাদের নামাজটুকুন শেষ করে দেই। ও মুসলমান, এই নামাজ দ্বারা মালিকের সঙ্গে দিদার হওয়া সম্ভব নয়। নামাজ তো এমন হতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা নামাজ পড়েছে, তারা যেভাবে নামাজ পড়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে বর্ণনা করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীজির নামাজে দাঁড়াইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া গেলেন, সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারা শুরু করলেন। বলে আমি সূরা বাকারা শেষ পর্যন্ত দাঁড়ায়া ছিলাম। এমত অবস্থায় পিছন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করে ফেললেন, এরপরে রুকুতে গেলেন না। তখন আমি আয়েশা পিছন থেকে আস্তে করে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগি খুলে দেখেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখেন। তারা নামাজ পড়েছে এমনি ভাবে, তারা এভাবে করে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। শত্রু চলে এসেছে, চতুর্দিক থেকে শত্রুর মোকাবেলা হচ্ছিল। এমত অবস্থায় তারা নামাজ ছাড়ে নাই, তীর নিক্ষেপ করেছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজের মাধ্যমে এরকম ভাবে তীরের রক্তাক্ত হয়েও নামাজের মাধ্যমে শেষ নিঃশ্বাসটুকুন ত্যাগ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মাঝে একটি কথাই বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। দুনিয়ার জমিনে নবী বেঁচে থাকা পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজি তার জবান থেকে একটি কথাই বের হয়েছে, ও আমার গুনাহগার উম্মতেরা, খবরদার খবরদার নামাজ তোমরা ছেড়ে দিও না। নবীজির শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন।
এশার নামাজের সময় হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত মসজিদে নববীর মধ্যে সকলেই একত্রিত হয়েছেন। ইশার নামাজের জামাতের সময় হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে প্রচণ্ড জ্বর এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, এশার নামাজের সময় হয়ে গিয়েছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামগুলো আপনার অপেক্ষায় সকলেই দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জামাতে উপস্থিত হওয়ার জন্য পানি আনতে বললেন। পানি আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। পুনরায় নামাজের জন্য যখন দাঁড়াইলেন, আবার পুনরায় বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া দিলেন। কিছুক্ষণ পরে যখন আবার নবীজির হুঁশ ফিরে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, ইশার নামাজের জামাত হয়ে গিয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় সকলেই বসে আছেন। পুনরায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিলেন। আবার পুনরায় ওযু করলেন। আবার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, কিন্তু আবার পুনরায় বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, আবু বকরকে ডাক দাও, তোমার পিতাকে ডাক দিয়ে বলো তোমার পিতার ইমামতিতে এশার জামাত আদায় করে নাও। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর পর্দাটা একটু উঁচু করে দাও, আমি এই নামাজের দৃশ্যগুলো দেখি। আর আমি নবী এই দৃশ্য দেখে আমি নবী মনের মধ্যে এটাই ধারণা করি আর এটাই তৃপ্তি করি, এই পৃথিবীতে আমার যত আনেওয়ালা উম্মতগুলো দুনিয়ার জমিনে আসবে, এভাবে করে সকলেই জামাতে নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের কাছে একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হলো নামাজ। নামাজ, এই নামাজ সমস্ত সকল কাজ থেকে মানুষকে হেফাজত করবে হলো এই নামাজ। সাহাবায়ে কেরাম যখন যে কোনো বিপদের সম্মুখীন হতেন তখনই নামাজে দাঁড়ায়া যাইতেন। নামাজ সকলের সমস্যার চাবিকাঠি হলো এই নামাজ। নামাজের মাধ্যমেই আমরা সকল সমস্যার সমাধান খুঁজে পাই। সাহাবায়ে কেরাম যেমনিভাবে পেয়েছেন, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমরা যখন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, জামাতের গুরুত্ব তো দূরের কথা, আমাদের নামাজ কয় ওয়াক্ত কাজা হয়ে যায়, এদিকে আমরা কখনো কর্ণপাত করি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ওয়াক্ত যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, তাকে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফের বলে ঘোষণা করে দিয়েছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার উম্মত জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে যেন আমার উম্মত বলে কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। এজন্য নামাজ ছাড়া কোনো গতি নেই। যখন যেখানে থাকি না কেন নামাজ আদায় করতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আর নামাজ যদি সঠিকভাবে আদায় করি, তাহলে যেরকমভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গুলো নামাজের মাধ্যমে
সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এমনকি সাহাবায়ে কেরাম তাদের জীবন দশায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নত আছে সমস্ত সুন্নতগুলো তারা যথারীতিভাবে আদায় করে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের একটি সুন্নতকে মানল সে যেন আমি নবীর সঙ্গে জান্নাতে আমি নবীজির সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, যেই ব্যক্তি নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মোতাবেক যদি কেউ জীবন যাপন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করলে এহকালেও শান্তি, পরকালেও মুক্তি পাওয়া যাবে। এজন্য আমরা সকলেই এই একটা কথাই আমরা জেনে রাখতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন অতদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ইত্তেবা করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।